কোনটা পছন্দের খাবার? হ্যালো এভরিওয়ান, কেমন আছে সকলে? চলো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। হ্যাপি বার্থডে সোনা, মেনি মেনি হ্যাপি রিটার্নস ডে অফ দ্য ডে। কি খাচ্ছ তুমি? কর্নফ্লেক্স? আচ্ছা খাও। তো আজকে দেখো মোমো সোনার বার্থডে, তো সকাল থেকে একটু একটু ক্লিপ নিয়ে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, ব্লগ বানাবো। তো দেখতে থাকো জন্মদিনটা কেমনভাবে আমরা কাটাই। লাস্ট জুন মাসের 21 তারিখ ছিল মোমো সোনার বার্থডে। অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো সকাল সকাল মানিরা চলে এসছে, আমরা এখন টুকটাক ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। সারাদিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, 21 জুন যোগা ডে, ওই দিনই মোমো সোনা জন্মেছিল। আর আজকের জন্মদিনটা হচ্ছে ওর 4 বছরের জন্মদিন। বাবা কি সুন্দর গিফট কে দিল, দেখো একটু গিফটটা আমাদের। বাবা কি আছে এতে? আর এটা ব্যাগ তোমার ফেভারিট কালারের সব কিছু। তোমার ফেভারিট কালার কি? ও, তাই জন্য সব পিঙ্ক নিয়ে এসছে। ওয়াও কি সুন্দর, কে দিয়েছে এই গিফটটা তোমায়? হ্যাঁ বলো, কে দিদি? দিদি? আর তোমার মিমি? কি সুন্দর হয়েছে। সবাই আমাকে গিফট দিতে আসবে। তাই? আর গিফট গুলো কই আমাদের বন্ধু? দেখো এটা আমাদের দিদি এনেছে, বড় দিদি, ছোট দিদি না, মাসিটা বড় দিদি। আমার দিদি নিজে বলেছিলাম করে দিয়ে দিই, করে দিয়েছে। এবার দেখো পেন্সিল বক্স থেকে, বাইরে থেকে দেখো কিরকম লাগছে। এই যে এখন দুপুরের রান্না বান্না চলছে, এদিকে কাতলা মাছের রসা, আর ছিল পোলাও, আর ছোটোখাটো মানে ঘরোয়া অনুষ্ঠান একদমই আমরা নিজেরা। আর সন্ধেবেলাও সেরকম ওর বন্ধুবান্ধব খুব বেশি বলা হয়নি, কারণ তখন ছিলাম আমি প্রেগনেন্ট, আর শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না যে গেস্টদের ওয়েলকাম করব। তাই জন্য খুব নিজেদের লোকদের নিয়েই একদম জন্মদিনটা পালন করেছিলাম। আর সব কিছু ছিল ওর পছন্দের। দেখো বেশি কিছু রকমারি রান্না করিনি, যেটা একদম ও খেতে ভালোবাসে। মাছের মুড়ো ভাজা, তারপর চিকেন ফ্রাই, এদিকে পনির ভাজা, মাছ ভাজা, আরও 5 ভাজা, সব পছন্দের আইটেমগুলোই ছিল মেনুতেও, মোমোর পছন্দের আইটেমগুলো। আর এখানে দেখো এই যে চিকেনটা সব মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এটা লাস্টে ফ্রাই করব। আর মাছের যে কালিয়াটা করেছি ওটা আমাদের জন্য, মোমোর মাছটা ভাজাই রেখেছিলাম। তো এখানে দেখো নতুন ড্রেস পরে নিয়েছে, এটা ওর বাবা নিয়ে এসেছিলো এই জামাটা, সেটাই পরেছে। স্নান ধান করে সন্ধ্যাবেলা আবার নতুনভাবে সাজবে। তো এখন সকালে আপাতত এটা পরিয়েছি। আর আমি একটা গিফট কিনতে যাব, মোমোর গিফটটা এখনও ডেলিভারি হয়নি, আজকেই যেতে হবে আনতে। তো মোমোর তো দেখলে স্নান ধান হয়ে গেছে, নতুন ড্রেস পরেছে। ওর আরও একটা নতুন ড্রেস ছিল, এই দেখো। এইটা ভেবেছিলাম পরাবো, ওর বাবা ওইটা নিয়ে এসছে, এনে লুকিয়ে রেখেছিল, তাই না বাবা? এই ড্রেসটা বাবা লুকিয়ে রেখেছিল, দেখায়নি তোমায়? ওকে দেখালেই তো পরে ফেলবে, ওই জন্য লুকিয়ে রেখেছিল, এখনই বার করলো। সারপ্রাইজ হয়ে গেছে ড্রেস পেয়ে। আমার তো সকালেই স্নান হয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট, একটু বেরোবো, ওর গিফটটা নিয়ে আসতে হবে, তাই না? তো এনে তোমাদের দেখাবো। আসলে কালকে দেওয়ার কথা ছিল, পাইনি, আজকে তাই যেতে হবে। এই রান্না বান্না হয়ে যাক, তারপরে বেরোবো। তো এদিকে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, জন্মদিন মানেই তো পায়েস। আর অন্য কড়াইতে চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই একটা ভেজেই আমি চলে গেছিলাম। আসলে মোমো সোনার জন্য একটা গয়না অর্ডার দিয়েছিলাম। ও সারা বছরে যা টাকা পয়সা পেয়েছিল সবার কাছ থেকে, সবাই আশীর্বাদ করে যেরকম দেয় বাচ্চাদের আর কি, সেগুলো সব জমিয়েছিলাম। আর বেশিরভাগটাই অবশ্য ওর বাবাকে ভরতে হয়েছে, ওই টুকটাক সব ভরে। ওর জন্মদিন আস্তে আস্তে সোনার দামটাও বেড়ে গেছিলো, যদিও এখনকার তুলনায় তখন অনেকটাই কম ছিল, কিন্তু তাও যবে থেকে জমানো শুরু করেছিলাম তবে থেকে অনেকটাই বেড়ে গেছিলো। কিন্তু এখন ভাবলে মনে হয় তখন তো কত কমই ছিল দামটা, তাই না? তো এই টিকলিটা
আমি ডিজাইনটা পছন্দ করে দিয়েছিলাম মোমোর জন্য। আর এটাই ওর এবার জন্মদিনের গিফট। দেখো ডিজাইনটা কেমন হয়েছে জানিও। আর ওর টিকলি নিতে গিয়ে আমার জন্য একটা কানের দুল পছন্দ করে নিয়ে এসেছি, মানে কান পাশা। এই দেখো এই ডিজাইনটা আমার খুব পছন্দ হলো। তো মার জন্মদিন মানে মেয়ের জন্মদিনে মাও একটা গিফট পেয়ে গেল, তাই না? আর আজকে সারাদিন মোমো এত এক্সাইটেড ছিল, দেখো খেতে বসার সময় ওকে খেতে দিয়েছি, ও খুবই শান্তভাবে সব কিন্তু বসে সবটা করছিল। হ্যাঁ আজকে তোমার বার্থডে তো। পছন্দের খাবার তুইটা দেখছি। কোনটা পছন্দের খাবার? সব কিছু তোমার পছন্দেরই বানানো হয়েছে। তাই হ্যাঁ আমার বড় লাইটটা জ্বালাও, এই বড় লাইটটা। মোমোর খাবারটা সাজিয়ে তারপরে ওকে আশীর্বাদ পর্বটা সেরে নিয়েছিলাম। দিদুনের পর এবার দেখো বাবার পালা। আর ও সবটা এত এনজয় করছিল, মা যে টিকলিটা পরিয়ে দিল ওটা কিন্তু আর খোলার বায়না করেনি, ওটা পরেই ও ছিল। এমনি ও সাধারণত এইসব পড়তে চায় না, তাও মানে ওকে ঘিরে যে ওকে স্পেশাল করে এত কিছু যে করা হচ্ছে সেই ব্যাপারটা ও খুব এনজয় করছিল। আর সবটা ওর কথা ভেবেই করেছি। দেখো খাবার দাবারের আয়োজনও খুব সাধারণ রেখেছিলাম, মানে বাচ্চারা যেরকম পছন্দ করে আর কি। রোশনি কই গেল? হ্যাঁ একটু দেবো। মালা তুই বেশি মাসি না ভাই মাসি হ্যাঁ আমি কি চলে পড়ে নাকি? এই ঠিক আছে একটু পাশ খাই দে হয়ে গেছে খাবার দেওয়া হয়েছে চলো বাবা খা। ভিডিওটা সেই কবে করে রেখেছিলাম, এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো সেই জুন মাসের ভিডিও, আর এই ফেব্রুয়ারি চলছে এখন। তো দেখলাম যে ওর নেক্সট ইয়ার বার্থডে চলে আসছে, তাও এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে বসে করেই দিই। তো ও প্রথমে হাত দিয়েই খাওয়া শুরু করেছিল, আর আমি সাইড দিয়ে একটু হেল্প করছিলাম ওকে, মানে মাছ টাছ বেছে দিতে আর কি। আর বাকিটাও নিজেই হাত দিয়ে খেয়ে নিচ্ছিল। আমি ভেঙে দিচ্ছি, দাঁড়াও তুমি পোলাওটা খেতে থাকো, শশা খাও। তুমি চিকেনটার পোলাওটা খাও, আমি ভেঙে দিচ্ছি। দেবো তো একটু লেবু। রুস্টের জন্য একটা থালা দে। তো দেখো ওকে তো খেতে দিয়ে দিলাম, এবার সব আমরা খেতে বসে পড়বো। কোনটা সব থেকে পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ কোনটা পছন্দ হয়েছে বেশি? চিকেন ফ্রাই, মাছের মাথা আর শশা। তো ওর চিকেন ফ্রাই, মাছের মাথা আর শশা পছন্দ হয়েছে বলছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। ও নিজে একা একা খাবে না, বললো রোশনাই মিমিকেও বসতে হবে আর দাদুকেও বসতে হবে। তো সবাইকে নিয়ে একসাথে খেতে বসে পড়েছে। তারপর খাওয়া দাওয়ার পর্ব মেটার পর দেখো ঘরটা একটু হালকা ডেকোরেশন তো করতে হবে। এদিকে সবাই বেলুন ফোলাতে লেগে গেছে, এই যে মোমোর বাবা আর দিদুনরা। তারপরে সব মানে ওর বাবাই সব জায়গায় সেট করে লাগাচ্ছিল, আর দিদুনরা সব ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিল আর কি। আমাদের যে বেডরুমটা ওটাই আর কি মানে সাজিয়েছিলাম। তো ওই যে চারদিকটা, আর ওর পছন্দের সব কালারের সব বেলুনগুলো নিয়ে বসে বসে দেখো কিছু চলছে আর বার্থডে এর পুরা সামনে একটা বেগুনি কালার এই সেলুটা দিয়ে আনলাটা লাগানো যাবে না আলাদা দাও তোমাদের বেলুন
দিচ্ছি দে বসে বসে খেলবো ভর্তি হয়ে যাবে এত ভিজে। যে নিয়ে আসবে জামা কাপড় রাখবে তাকে ঘর থেকে বের করা হবে। জামা কাপড় রাখা হবে তাদেরকে ঘর থেকে বের করা হবে। তোমার কোন জামা কাপড় রাখবে তোকে গাছ থেকে বের করে দেওয়া হবে কোন কালারের বেলুন ফোলাবো বাবা? কোন কালার? এই দুটো, ইয়েলো আর পিঙ্ক। মোমো তো সব বেলুন দিয়ে লাগাতে কি দেবে, ও নিয়ে খেলবে। তারপরে আমাকে বলছে ভিডিও করে দাও, মানে ও বেলুন নিয়ে ওপরে ছুটবে, আমাকে ভিডিও করে দিতে হবে। ওদিকে ও দাদু ওর জন্য একটা বার্থডে স্পেশাল ড্রেস নিয়ে এসেছিল। সেই ড্রেসের কালার ছিল ম্যাজেন্টা পার্পল টাইপের, তো ওর অত ডার্ক কালার পছন্দ না। তারপর ওর দাদু আবার গেছে ওর পছন্দের পিঙ্ক কালারের ড্রেস আনতে। একটু করে একটু উড়াই ছোট হলো না আমাকেও গাইড করে দিচ্ছে যে তুমি স্টার্ট বলো, তারপরে আমি শুরু করবো আর কি। আর এই দেখো ড্রেসটা দেখো, বার্থডে স্পেশাল ড্রেস। এটাই ওকে সন্ধ্যাবেলা পরিয়েছিলাম, খুবই সুন্দর ড্রেসটা। তারপর এটাও অনেক অকেশনে পড়েছে। ওদের স্কুলে একটা ফাংশন হয়েছিল, মানে নতুন যে স্কুলেও ভর্তি হয়েছে সেখানেও এই ড্রেসটা পরেও কনসার্ট করেছে। এই দেখো ওর এত পছন্দ হয়েছে, ওর ফেভারিট কালার যেহেতু পিঙ্ক কালারের। আমিও বারবি ডল কি সুন্দর আমার জামা সুন্দর মাছি প্রভুবিরা হ্যাঁ পছন্দ হয়েছে? ফেরত পাঠালি তো, ওই কালারটা পছন্দ হয়নি বলে। কতটা? এটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ আর ওই কালারটা সামনের বছর বার্থডে আসবে আবার তখন পরব ঠিক আছে ঠিক আছে এইটা আমার খুব পছন্দের ঠিক আছে। এখন আবার বলছে ওই কালারটা নাকি সামনের বছর বার্থডেতে পড়বে। সত্যি বাবা। তো এই বছর বার্থডেতে আর ড্রেস কিনবো না, কারণ ওর এরকম প্রিন্সেস টাইপ ফ্রক অনেকগুলো কেনা হয়ে গেছে। বোনের অন্নপ্রাশন উপলক্ষে দুটো ড্রেস কেনা হয়ে গেছে, একটা বোনের ড্রেসের সাথে ম্যাচিং, আবার ওর পছন্দের একটা। তো ভাবছি ওগুলো দিয়ে এবার বার্থডে কাটিয়ে দেবো, কারণ ওই ড্রেসগুলো তো সবসময় পরা হয় না, বলে এই অকেশনালি পরা হয়, খুব বেশি একটা লাগেও না। তো এই দেখো এই কেকটা আমি আর ও মিলে পছন্দ করেছিলাম, কি সুন্দর এসছে না কেকটা। আমাদের পাড়ায় একটা মেয়ে বানায়, ওর কাছ থেকেই নিয়েছিলাম, আর আমারও তো খুবই পছন্দ হয়েছে। ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছিল, অরিজিনাল ফ্লাওয়ার না এগুলো, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। প্রত্যেকবারই মোমোর দাবি থাকে একটু প্রিন্সেস টাইপের কেক। এর আগের বারও ডিজনি প্রিন্সেস ছিল, এবার একটু অন্যরকম তাই নিলাম। অন্যরকম জঙ্গল থিম বলো বা রেনবো সেগুলো না করে দেয়, কিন্তু এবার ভাবছি একটু অন্যদিকে যাব। এবার ওর 5 ইয়ার কমপ্লিট হবে, তো ওদিকে তো কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। কেকের ওপরে একটা প্রিন্সেস দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো আমার ছোট্ট প্রিন্সেস। ওই রকম ও নিজে মানে ড্রেসটা পুরো এত খুশি যে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলেও ভিডিও বানাতে বলছে। এগুলো আমি কিছুই বলিনি, ওই আমাকে বলছে তুমি আমার ভিডিও করো। ও দেখো ঘুরতে ঘুরতে পড়ে যাচ্ছে, আবার বসছে, এটা ওটা করে, যেটাতে ও মজা পাচ্ছে। আর আমরা সব নিজেরাই ছিলাম, খুব বেশি লোকজনও বলিনি, শুধু ওর দুটো ফ্রেন্ডকে বলেছিলাম, নইলে ওরও মনটা খারাপ লাগছিল। হ্যাঁ তোমার কানে আসবে ফাটাবো। ও না তাই আগে বলছে যাত্রী যদি শুনে নি আগে করে দেয় তাই তো। হ্যাঁ ওটা আছে। ঠিক আছে এখন না কেক কাটার সময় যখন কেক কাটিং করবে তখন এই দুটো অন্য জায়গায় রেখে আসো প্লিজ। হ্যাঁ দাঁড়াও। ওটা শাইনার ওটা হ্যাপি বার্থডে তোমাকে একটা দেওয়া দেখি ছবি তুলি। সেইবার দেখো মোমো সোনার বনু আমার পেটুতে ছিল, আর এইবার বার্থডেতে আমাদের সাথে থাকবে আমাদের ফুল ফ্যামিলি। কাকের ছুরি দেয় এই বাস্কেটের মধ্যে আসলে রেখে দাও আমার ঘরে ছুরি নিয়ে একটা এই বাবা ফটো তুলি যাও আর ফটো কেক কেটে দাও। দেখো সবাই মিলে এখন কেক কেটে নেব। আর সন্ধেবেলার আয়োজন মানে খাবার তোমার সেরকম ক্যাটারার কাউকে বলিনি, আমরা তো অল্প কজন ছিলাম। এই অল্প কজন আর কি খাবার ক্যাটারারকে বলবো। দাদা বৌদি থেকে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, কারণ দাদা বৌদির বিরিয়ানির কাছে আর কোনো জায়গার বিরিয়ানি ভালো লাগে না, তাই না? তো ওইখানকার মানে অনলাইনে জোম্যাটোতে অর্ডার করে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। আর মোমোর দুদিকে আদ্রিকা আর তৌসিনী বসে আছে, ওদের সাথে তো মোমো ওর 2 বছর থেকেই বার্থডে সেলিব্রেট করছে, মোমোর যখন 2 বছর বয়স। এই দাদা আস্তে আস্তে বাবা কত বড় চিজ ও ফু দিয়ে নিভাবে না, নাও
আবার কাটবো। ফু দাও, আগে ফু দিয়ে দিব। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। তালি 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 তালি, ইয়ে। তুমি খাই দাও বন্ধুদের। আগে নিজে একটু খেয়ে নাও না আদিকে খাই দাও। এই আদ্রিক আদ্রিক, আদ্রিক কই? আত্তু নিয়ে নাও, আত্তু নিয়ে নাও। কেক খাচ্ছে কেক না কেক ও একটা খারাপ হয়েছে কেক খাচ্ছে কেক খাচ্ছে এটা খাই দে। ও আচ্ছা ও খাবে না। রোশনিকে খাই দে। খা এবার দাঁড়া রাঙামিকে খাও, রাঙামিকে খাও। রামামিকে খাওয়া সবাইকে খাইয়ে দে, সবাই। লজ্জা পাচ্ছে বিউটি তুমি কি সাথে আসতে দেবো খাবে? তুই টেস্ট করেছে? ও আমি যখন রাইস হয়ে যাবে খাওয়া তখন চিপস খাবো ঠিক আছে, তুমি বললো আমাকে, হ্যাঁ। এই তোমার সাথে ওই দিনের বিরিয়ানিটাও খুব ভালো ছিল। মোমো যদিও বিরিয়ানি খায় না, ও একটু মাংস খেয়েছিল আর সকালের পোলাও ছিল। ও না, বিয়ে করে খাবে, বউ এসে খাইয়ে দেবে ওকে। তো মোমো সোনার 4 বছরের বার্থডেটা খুব ভালো কাটালাম আমরা, সারা দিনটাই বেশ ভালো কেটেছে। তো চলো আজকে ব্লগটা এত অবধি, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর মোমোকে বার্থডে উইশও করে যাও, যদিও এখন বার্থডে না, অনেক দিন আগে হয়ে গেছে, তারপরেও। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা, আশা করি আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।